বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন নিজেরাই বিপাকে ভারত। অবস্থা এমন দাঁড়িয়েছে যে দেশটির বিভিন্ন রাজ্যে ব্যবসা বাণিজ্যে ধস নামার পাশাপাশি দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। সবচেয়ে নাজুক অবস্থা ভারতের পশ্চিমবঙ্গের নিউ মার্কেট সহ আশপাশের এলাকার। বিগত বছরগুলোতে রোজার শুরু থেকেই বাংলাদেশি ক্রেতারা ভিড় করতেন কলকাতার নিউ মার্কেটে। বাঙালি পাইকারি থেকে খুচরা বিক্রেতাদের আনাগোনায় ব্যস্ত সময় পার করতেন কলকাতার ব্যবসায়ীরা। এবছর তারা দেখছেন এর ভিন্ন চিত্র। বাংলাদেশি ক্রেতা না থাকায় হাহাকার চলছে সেখানে। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে ভিসা জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটক না থাকায় নিউ মার্কেট এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে। অনেক খুচরা বিক্রেতা বিক্রয়ে ব্যাপক পতনের কথা জানাচ্ছেন। মহামারীর পর এবারই প্রথম বাংলাদেশি পর্যটকেরা এই বিপণী এলাকার কেনাকাটার দৃশ্যপটে হাজির নেই বলেও জানায় গণমাধ্যমগুলো। দেশটির গণমাধ্যম বলছে কলকাতার নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিম পার্ক মল ও আশেপাশের অন্যান্য বাজারের দোকান মালিকদের মতে তাদের মোট ব্যবসার প্রায় 50 থেকে 55% বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল। এই বিষয়ে প্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, রমজানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, কারণ বাংলাদেশিরা রমজানের আগেই ঈদের কেনাকাটা শুরু করেন। রোজার প্রথম সপ্তাহেই কেনাকাটার চূড়ান্ত পর্যায় শুরু হয় এবং ঈদের কয়েকদিন আগ পর্যন্ত এটি অব্যাহত থাকে। কিন্তু এবছর বাংলাদেশি পর্যটকেরা প্রায় আসেননি, যা কলকাতার ব্যবসার জন্য বড় ধাক্কা। গত বছরের জুন থেকে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সীমান্ত পেরিয়ে কলকাতায় আসা পর্যটকের সংখ্যা প্রায় 80% কমে গেছে, যারাও যাচ্ছেন মূলত চিকিৎসার জন্য। বাংলাদেশিদের অনুপস্থিতির কারণে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে বলেও মনে করছেন কলকাতার ব্যবসায়ীরা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে শুধু নিউ মার্কেট বা শপিং মল নয়, লালবাতি জ্বলছে কলকাতার আবাসিক হোটেল ব্যবসাতেও। ফলে বাংলাদেশি পর্যটক ও ক্রেতার অভাবে এক ঘোর লাগা অন্ধকার এখন কলকাতার ব্যবসায়ীদের চোখে মুখে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।